আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আশা করছি আমাকে তোমরা শুনতে পাচ্ছ। হুম। আচ্ছা, এটাকে সিদরাতুল মুনতাহা, এটা মনে হয় নেট ইস্যুর কারণে এটা হচ্ছে, এই যে প্রিপেয়ারিং মিটিং, চেক নেট স্পিড। ওকে, তো চলো আমি কথা বলা শুরু করি। তোমরা আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছ? আমাদের ক্লাসও রেকর্ড হচ্ছে, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক চলবে। আর আজকে তোমাদেরকে কনগ্রাচুলেশন, তোমরা নিউ ফোর্থ ইয়ার। এবং তোমাদের আজকে যখন ক্লাস শুরু হলো, তোমাদের আগের যে ওল্ড ফোর্থ ইয়ার যারা আছে তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো তোমাদের বলতে পারো যে আর 1 বছর আছে, 12 মাস। আবার যেটা শুরু হয়েছে এমনও হতে পারে তোমাদের হাতে হয়তো বা 11 মাস আছে। এখন কথা হলো যে 11 মাস আছে, এই 11 মাসে তোমাদের কে অনেকটা পথ পাড়ি দিতে হবে। ফোর্থ ইয়ারের সিলেবাসটা অনেক বড়। তো সবার আগে শুরুতে আমি একটা বিষয় সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলি, যে আমি শুরুতে খুবই সরি। আমাকে বলতে পারো যে তোমরা ক্ষমা করে দিও। আসলে আমার কিছু করার ছিল না। আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে আমার তোমাদের পরীক্ষার ভিতরে। অথচ তোমাদের পরীক্ষা নিয়ে এবার আমার ব্যাপক প্ল্যান ছিল যে আমি শর্ট কোশ্চিন গুলো সবগুলো দেব, তারপরে নোট যখন যেটা চাইবে সেটাই দিব। তো ফেসবুকটা আমার 2 তারিখে হ্যাক হয় আমার, এবং 3 তারিখ থেকে আমি অসুস্থ হয়ে পড়ি। এই তোমাদের এইটা টেনশন, ফোর্থ ইয়ার টেনশন, এত এত স্টুডেন্ট, মানে সবাই আমাকে নক দিচ্ছে যে কোথায় গেলেন, কি করলেন, কই কিছু পাচ্ছি না। আবার যারা একেবারে নতুন জয়েন করেছিল তাদের তো একটা ইয়ে আছে। সব মিলিয়ে আমি খুব বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়েছি, এবং টানা প্রায় 6-7 দিন আমার সেরকম একটা অসুস্থতা। এই অসুস্থতাটা একই সঙ্গে আমার ওই যে দুশ্চিন্তা সেখান থেকে। আরেকটা দুশ্চিন্তা হচ্ছে যে আমার ফেসবুকের সাথে রিলেটেড আমার, আমি যে রিমোট জবটা করি আমেরিকান একটা কোম্পানিতে, সেইটা রিলেটেড। তো আমার ওইটাও বন্ধ হয়ে গেছে, তোমাদের সাথে কানেকশন বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে আমি বলতে পারো এই 1 সপ্তাহের জন্য পুরোপুরি বেকার। তো মহা একটা খারাপ একটা অবস্থা আর কি। তো এই সব মিলিয়ে আমি যে নতুন করে তোমাদেরকে আছে যা হচ্ছে হোক আমি সাপোর্ট দিব, এটা আমি দিতে পারিনি। আরেকটা বিষয়, এই যে এখন যেভাবে তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি বা যেভাবে ক্লাস নিতে চাচ্ছি নিচ্ছি, নিউ থার্ড ইয়ার যেভাবে নেওয়া শুরু করেছি, এইটা তো তাৎক্ষণিকভাবে মাথায় আসেনি। তাৎক্ষণিকভাবে মাথায় আসলে হয়তো আমি এভাবে সাপোর্ট দিতে পারতাম, কিন্তু এরকমটা হবে এটা তো কখনো চিন্তাই করিনি। আর যার জন্য এরকমটা আসলে হয়েছে। তো যাই হোক, তোমরা একটু এইটাকে, তোমরা অনেক কষ্টে পরীক্ষা দিয়েছো বুঝতে পারতেছি। পরীক্ষার চলাকালীন অবস্থায় অনেক কিছু নাই হয়ে গেছে। আর আমি অনেক চেষ্টা করেছি, করতেছি এখনো এই গ্রুপটা, হচ্ছে ফেসবুকটাকে রিকভার করার জন্য, আমার প্রোফাইলটাকে। আহ, মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে হবে, আবার কখনো মনে হচ্ছে যে না, কখনোই সম্ভব না, হবেই না। কারণ আমি ফেল করেছি, আমি কয়েকজন এক্সপার্টকে দিয়েও আমি এটা ট্রাই করিয়েছি, একজনকে হায়ার করেছি যে $500 নেবে, হ্যাঁ। তো সেও ফেল করেছে। সব মিলিয়ে এখন আমি বলতে পারো যে আশাই ছেড়ে দেওয়ার মতো একরকম, যে ওইটা হয়তো আর পাবো না। তো ওইটা না পাওয়ার ইয়েতে একটা ধাক্কা না খাইলে বলে শিক্ষা হয় না। তো যাই হোক, এখন আমি আমার যত সফটওয়্যার আছে সব পেইড সফটওয়্যার। আমি এই নতুন করে উইন্ডোজ দিয়েছি গত কয়েকদিন, 2-3 দিন আগে। এবং এই যে এখানে এখানে যত সফটওয়্যার দেখতেছে এগুলো সব পেইড, সব কিনে নিয়েছি। ফটোশপ, জুম, তারপরে এই যে ওয়ার্ড, এগুলো সব কেনা। তারপরে এখানে যে আরো অনেক সফটওয়্যার আছে এগুলো সব কেনা, বা সামনে যে সফটওয়্যার গুলো ইউজ করবো সব এগুলো। আর এটা হয়েছে অবশ্য আমার মোবাইল থেকে, হ্যাঁ। আমার শুধু এটা না, তোমাদের ফেসবুকে ইয়ে হয়ে যাওয়ার এই যে 5-7 দিন পর আমার ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে। ইনস্টাগ্রাম হ্যাক হওয়ার পরে আমার আরেকটা ইয়ে প্রোফাইল ছিল অন্য একটা ইয়েতে, ওইটাও হ্যাক হয়েছে। তো তখন আমি বুঝলাম যে কি ব্যাপার, ইনস্টাগ্রাম তো আমার কম্পিউটারে ওপেন হয় না, তাহলে ইনস্টাগ্রাম হ্যাক হলো কেন? তো পরে দেখলাম যে আমার মোবাইলটাই যেন দূর থেকে কন্ট্রোল করা হচ্ছিল। যাই হোক, মোবাইলটা রিসেট করে আমি নতুন একটা মোবাইল নিয়েছি, ওই মোবাইলটা বাদ দিয়ে দিয়েছি। তো সব মিলিয়ে এখন মোটামুটি, যদিও কোনো ইন্টারনেটের নিরাপত্তা বলে কিছু নাই, তারপরেও সেখানে
তারপরেও সেখানে আমি হচ্ছে চেষ্টা করেছি আর কি, আসলে যতটা করা যায়। কিন্তু আমি জানি না কতদূর সেফ থাকবো। তবে আরেকটা জিনিস হয়েছে, আমি অনেকবার 2-3 বার আর কি অ্যাকাউন্ট খোলারও ট্রাই করেছি, কিন্তু আমার এখান থেকে, আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দেওয়া আছে, যার জন্য আমাকে ওরা শনাক্ত করতে পারতেছে এবং আমি অ্যাকাউন্ট খুলতে পারতেছি না। এবং আসার কথা হলো, আমি আজকে সন্ধ্যায় একটা অ্যাকাউন্ট খুলতে পেরেছি। তবে অ্যাকাউন্টটা আমি আগেই সব জয়েন করাচ্ছি না, এটা ধীরে 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 আগে একটু অ্যাকাউন্টে অ্যাক্টিভিটি করতে হবে, তারপরে ওইটা আমি ব্যবহার করব ভাবতেছি এবং তোমাদের কাছে জানান দিব। এবং আমার সবকিছু যদি ঠিক থাকে, হয়তো বা ওই অ্যাকাউন্টে আমি তোমাদেরকে অনেক কিছু দিতে পারবো। তবে এবার আর ভুল করতেছি না, এবার মানে প্রত্যেকটা জিনিসের ব্যাকআপ রাখবোই আর কি। সেটা হচ্ছে যে একই সঙ্গে দুই জায়গায় তোমরা কন্টেন্ট পাবে, এবং এগুলো সম্পর্কে আমি বলবো, এখনই বলবো যে কোথায় কোথায়। একই সঙ্গে যেমন ফেসবুকে দিচ্ছি, দিব। আবার আর আমি জানি যে আমার ফেসবুক অ্যাকাউন্ট বারবার চলে যাবে, কারণ ওই যেমন ন্যাশনাল আইডি কার্ড দেওয়া আছে, বারবার হচ্ছে তারা আমাকে ট্র্যাক করতে পারবে এবং আমি ধরা খেয়ে যাব। আর একটা জিনিস হলো তো একই সঙ্গে আচ্ছা, আমি এখানে একটু ইয়ে করে নিয়েছি যে আমি কি কি বলবো। আচ্ছা, একটু 1 মিনিট, আমার একটু 1 মিনিট, আমি একটু আসতেছি। তোমরা চলে যাও না, হ্যাঁ, একটা 1 মিনিট। ওকে। আচ্ছা, আমি ব্যাক করেছি, আশা করছি শুনতে পাচ্ছ। তো আমি আমি একটু লিখে রেখেছি যে আমি কি কি বিষয়ে বলবো আজকে। আজকে যেহেতু ফোর্থ ইয়ারের শুরুতেই, এই জন্য আমরা হয়তো বা আজকে পড়ার সময় পাবো না, বা শেষের দিকে হয়তো বা কিছুটা পড়বো, কিন্তু তার আগে আরো কি বেশ কিছু জিনিস বলে নিই। আমি একটু একটু লিস্ট করেছি, এই যে এটা। তো সবার শুরুতে আমি বলি, তোমাদের আজকে যেমন আমাদের ক্লাসটা শুরু হচ্ছে 9:15টায়, তাই না? সামনের দিন থেকে আমাদের ক্লাসটা শুরু হবে 8:15টায়। আমি একটু ভুল করেছি রুটিনটা দিতে। তো তোমাদের ক্লাসটা সামনের দিন থেকে শুরু হবে 8:15টায়, রবি মঙ্গল বৃহস্পতিই থাকবে 8:15টায়, এবং মানে 8:15তে শুরু হবে। আর 8:15তে এখন আগে আমাদের স্পোকেনের ব্যাচ চলে, এটাকে আমি ওই পরে নিয়ে যাবো, কারণ স্পোকেনের ব্যাচে মাঝে মাঝে অনেকে জয়েন করে না, আমি ক্লাস নিতে পারি না। এজন্য দেখা যায় যে আমার 1 ঘন্টা একেবারে বসে থাকা লাগে। তো স্টাডি রুটিন হিসাবে আমি বলতেছি, সেটা হচ্ছে সামনের দিন থেকে তোমাদের ক্লাস হবে হচ্ছে 8:15টায়, এটা আমি ঘোষণা দিয়ে দেবো নি, আমি আমাদের গ্রুপে শেয়ার করে দেবো নি। আচ্ছা, এবার আসলে তোমরা থার্ড ইয়ারে যেরকম ভাবে পেয়েছো ক্লাস, এক্সাম, এখানেও সেরকম ভাবে পাবে। এক একটা পার্ট শেষ করার পরে সেটার উপরে এক্সাম হবে। তবে এবার যেহেতু অন্যান্য বার ফোর্থ ইয়ারে সময় পাওয়া যায় প্রায় 14-15 মাস, বাট এবার আমরা মেবি সময় পাবো 11 মাস। কিন্তু আমরা যদি আমাদের সিলেবাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো হচ্ছে, আচ্ছা আমরা একটা সিলেবাসে যাই। আমরা যদি আমাদের সিলেবাসের দিকে তাকাই, তাহলে দেখবো এখানে পার্ট রয়েছে টোটাল 9টা। 1 2 3 4 5 6 7 8 9টা ভাইভা আছে আর কি। তো এই 9টা পার্টের ভেতরে
9টা পার্ট আমরা 1 মাস করে যদি দেই, 1.5 মাস করেও যদি দেই, তো সেক্ষেত্রে আমাদের 1 বছর কিন্তু খুবই কম টাইম। আর এমনিতেই আমার এর আগের এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে ফোর্থ ইয়ারে সিলেবাস শেষ করা যায় না। থার্ড ইয়ারে যেমন এবার তোমাদের হঠাৎ করে পরীক্ষা দিয়ে আমরা একটা না দুইটা পার্ট ক্লাস নিতে পারিনি লাস্টে গিয়ে প্রশ্ন, ফোর্থ ইয়ারে এমনিতেই দুইটা তিনটা পার্ট নেওয়া যায় প্রশ্নগুলো। তো সেই অভিজ্ঞতা থেকে আমি এবার একটু তোমাদেরকে একটু অন্যভাবে পড়াবো, সেটা হলো একটু একটু শোনো মনোযোগ দিয়ে। আমরা গতবার যেই ক্লাসগুলো নিয়েছি ফোর্থ ইয়ারের, সেই ক্লাসের যে ভিডিওগুলো আমার কাছে আছে, বিশেষ করে টেক্সট সামারি বা লেকচার শিট যেটা আমি বুঝিয়ে দিয়েছি, সেই লেকচার শিট বোঝার ক্ষেত্রে আমাদের যে ভিডিওটা আছে, সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। ধরো সামনের দিন যে ক্লাস হবে, সেটার ভিডিওটা আজকে হয়তো এই ক্লাস শেষেই আমি দিয়ে দেব। আহ, এই তোমার হচ্ছে আমরা সিলেবাস থেকে যেটা পড়বো সেটার উপরে। এবং এই একদিনের হোমওয়ার্ক হিসাবে আমি তোমাদেরকে বলবো যে ওই ভিডিওটা তোমরা দেখবা। ওই ভিডিওতে আমি লেকচার শিট বুঝিয়ে দিয়েছি, তো লেকচার শিটটাও দিব, ওই লেকচার শিটটা তোমরা বুঝিয়ে নিবা, ওই ভিডিও দেখে দেখে নিবা। আর যেদিন লাইভ ক্লাস আসবো, মানে যেদিন আমাদের লাইভ ক্লাস হবে, মেইনলি ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনের উপরে উপরে আমরা ভিডিও দেখে, এক্সট্রা ক্লাস বাড়িতে যেটা ভিডিও দেখে ওইটা টেক্সট বা সামারিটা বা লেকচার শিটটা আমরা বুঝে নিব, গল্পটা বুঝে নিব বাড়িতে। আর লাইভ ক্লাসে এসে আমরা ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন প্লাস হচ্ছে ব্রড কোশ্চেন এগুলো পড়তে থাকবো। আমরা এই সুবিধাটা পাচ্ছি এই জন্য যে যেহেতু আমাদের অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে ফোর্থ ইয়ারের, তো আমরা প্রথম দিন থেকেই হচ্ছে আমরা সাজেশন নিয়ে পড়তে পারবো। আমি যেমন তোমাদের সাজেশনটা, একটা পরীক্ষা হয়েছে ওইটার কোশ্চেন পেলে আমি সামনের দিনে সাজেশন করা শুরু করব। তো ওই সাজেশন দেখেই আমরা প্রথম থেকেই প্রশ্নগুলো পড়তে পারবো, এই জন্য আমি আর এটা করতে চাই। এখন এই ব্যাপারটা নিয়ে স্পেসিফিক, এই ব্যাপারটা নিয়ে তোমাদের যদি কারো কোনো মতামত থাকে সেটা বলতে পারো। এরকমটা হতে পারে যে স্যার এটা তো গতবারের পুরানো ভিডিও। আমি এটা এই জন্য করতে চাচ্ছি যে যাতে করে আমরা একটু আগায় থাকতে পারি, বা 2-3 মাস আগে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যায় এই জন্য। আর নইলে কিন্তু সিলেবাস শেষ হয় না। প্রায় 70 থেকে 80টা ক্লাস লাগে হচ্ছে আমাদের শুধুমাত্র এই টেক্সট সামারি পড়তেই। আর আমরা যদি এই টেক্সট সামারিটা যদি ভিডিও দেখে করে ফেলতে পারি, তাহলে এই 70-80টা ক্লাস প্লাস আমাদের টোটাল 150টার মতো ক্লাস হবে। তো এই পুরো ক্লাসটা আমরা প্রশ্ন, শর্ট প্রশ্ন, ব্রিফ কোশ্চেন, ব্রড কোশ্চেন এগুলো নিয়ে করতে পারবো। তো এই ব্যাপারে তোমাদের কারো কোনো মতামত থাকলে একটু শেয়ার করতে পারো। ইয়েস, নো, ভেরি গুড, এই টাইপের আর কি। কেউ কিছু বলতে চাও এই ব্যাপারে? স্যার, ব্রড কোশ্চেনটা একটু মেইন মানে ফোকাস করলে ভালো হয় আর কি। না, সেটা তো অবশ্যই ব্রড কোশ্চেনই তো মেইন ফোকাস থাকবে। ধরো আমাদের এখানকার ম্যাক্সিমাম স্টোরি গুলো অনেক বড় বড়, অনেক স্টোরি গুলো, তো স্টোরিতে একটা স্টোরিতে পার্ট ওয়ান পার্ট টু করতে হয়। তো পার্ট ওয়ানের জন্য এই দুইটা মিলে তো একটা ভিডিও আমি তো দিয়ে দিবই তোমাদেরকে, তোমরা ওইটা বাসায় দেখে ফেলবে। আর লাইভ ক্লাসে ওই স্পেসিফিক ওই স্টোরিটার উপরে আমাদের একদিন ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন হবে, আর একদিন হচ্ছে তোমার ব্রড হবে। তো ব্রড তো আর সব দিয়ে একদিনে তো কভার করা যাবে না, কিন্তু আমাদের কাভার হবে, কারণ এক্সট্রা এই যে আমরা 70-80টা ক্লাস পেয়ে যাচ্ছি, তখন তখন আর এটা লাইভে না হয়ে এটা অফলাইনে হচ্ছে, তোমরা অফলাইনে স্টোরিটা বুঝে ফেলতেছো, আর লাইভে গিয়ে আমরা প্রশ্নগুলো পড়তে পারতেছি। সুবিধা হচ্ছে আমরা প্রথম থেকেই সাজেশন পেয়ে যাচ্ছি সেজন্য। আচ্ছা, তার আগে তোমরা তো থার্ড ইয়ার পরীক্ষা দিয়ে আসলা। আমি যতটুকু খেয়াল করেছি থার্ড ইয়ারে প্রায় আমাদের সাজেশন থেকে সবই কমন পড়েছে। তো তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে আশা করছি, তারপরেও অনেকেই উম, বলতেছে যে ভালো হয়নি এটা সেটা। তো এটা সব ক্ষেত্রেই হয় আসলে, অনেক সময় এরকমটা হয় যে ভালো হয় না অনেকেরই। হ্যাঁ, এটা ভালো হবে। আমরা আমরা দেখি, আমরা পাইলট প্রজেক্ট হিসেবে দেখি, যদি আমাদের ভালো না হয় তাহলে আমরা আবার টেক্সট সামারি পড়বো। আর এইটা তোমরা ওই যে পার্ট ওয়ান করে আমি রেখে দিই, তোমরা আবার পরের দিনে গিয়ে পার্ট টু এর জন্য ওয়েট করো। তো আবার পরে গিয়ে প্রশ্ন পড়তে হয়, তাই না? আর আমরা কি করবো, প্রথম থেকেই প্রশ্ন পড়া শুরু করে দেবো, এক্ষেত্রে আমাদের সময়টা কম লাগবে। আচ্ছা, এবার আমরা এই সিলেবাসটা বুঝি। সিলেবাসটা বোঝার জন্য দেখো, আমাদের এখানে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, টোটাল 10টা পার্ট আছে। এর মধ্যে 9টা হচ্ছে আমাদের সাবজেক্ট মেইন, এই যে এখানে এই 9টা আমাদেরকে নিতেই হবে। এই জায়গায় এসে আমাদের একটা অপশন আছে, কন্টিনেন্টাল লিটারেচার আর অ্যাপ্রোচ অ্যান্ড মেথড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ।
দেখো, আমি আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতেছি, আমি নিজেও এইটার পক্ষে, অ্যাপ্রোচ অ্যান্ড মেথড অফ ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটার পক্ষে। এটা তো অনেক কিছু শেখা যায়, বাট অ্যাট দ্য সেম টাইম এইটা তোমার 10টা ক্লাসে শেষ করা সম্ভব, আর এইটাতে 30টা ক্লাস নিতে হয়। তো কন্টিনেন্টাল লিটারেচার আর 5টা লিটারেচারের মতো। আর এইটাতে প্রচুর ক্লাস নিতে হয়, এইটাতে লিঙ্গুইস্টিক্স এর অনেক আইটেম আছে, এটা কঠিন। এটা কঠিন। আর কন্টিনেন্টাল লিটারেচার এটা সহজ। তা আমি সবাইকে রিকমেন্ড করি, এতদিন সবাইকে রিকমেন্ড করে আসছি প্রায় কত 6-7 বছর ধরে এই অ্যাপ্রোচ এন্ড মেথড পড়ানোর জন্য। বাট এই বছর আমার মনে হয়েছে যে না, যেহেতু সময়ও কম, এই জন্য আমি সবাইকে কন্টিনেন্টাল লিটারেচার পড়তে বলবো। কেন? কারণ এই যে যে সময় ফোর্থ ইয়ার, এখন যখন তোমরা ফোর্থ ইয়ার উঠেছো, দেখবা তোমাদের মাথায় আসবে বিসিএস কোচিং করতে হবে, চাকরির প্রিপারেশন নিতে হবে, এরকম অনেক কিছু মাথায় আসবে। তারপরে অনেকে আবার টুকটাক চাকরি পেয়ে যাবে, দেখবে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটে হয়তো চাকরি পেয়ে যাচ্ছে, তোমরা অনেকে অলরেডি চাকরি করতেছো। ফোর্থ ইয়ারে এসে অনেকে বিভিন্ন কোচিং সেন্টারে চাকরি টাকরি হবে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে একটু সময় কম পাবে ফোর্থ ইয়ারে। তো এই জন্য আমি আমার 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 পছন্দ এবার থেকে এই কন্টিনেন্টাল লিটারেচার। কন্টিনেন্টাল লিটারেচার বললাম না, 10টা 12টা ক্লাসে তোমার সম্ভব, বাট এটাতে 30টা ক্লাস করার পরেও মনে হবে যে আহ, আরো হলে ভালো হতো। তা আমি তার মানে এটা এটা বলতেছি না যে এটা নিয়ই না। হ্যাঁ, আমার কাছে এটারও ক্লাসের ভিডিও টিডিও তো আছেই, ক্লাস নিব আমি। কিন্তু এইটা নিলে বেশি ভালো হয় তোমাদের জন্য। টিচাররা বলবে, টিচাররা হচ্ছে কলেজ থেকে বলবে যে এটা নাও, এটা বেশি ভালো, এটা তো অনেক শেখার জিনিস আছে। আমিও বলতেছি এটা তো অনেক কিছু শেখার আছে। বাট আলটিমেটলি তোমাদের যদি শিখতে গিয়ে যদি রেজাল্ট খারাপ হয়, তো সে শেখার কোনো গুরুত্ব নাই, কারণ বাংলাদেশে শেখার কোনো দাম নাই। হুম। তুমি এই কিভাবে ইংরেজি পড়া, এটার মেইন টিচিং হচ্ছে কিভাবে ইংরেজি পড়াইতে হয়, এইটা ল্যাঙ্গুয়েজ টিচিং, মানে অ্যাপ্রোচ এন্ড মেথড। ইংলিশ ল্যাঙ্গুয়েজের বা যে কোনো ভাষা শেখানোর ক্ষেত্রে আমাদের টিচার হিসেবে দৃষ্টিভঙ্গিটা কেমন হওয়া উচিত এবং এর পদ্ধতিগুলো কেমন হবে, সেটা আসলে শেখায়। কিন্তু আলটিমেটলি এটা তো আমাদেরকে অনেক ক্লাস করতে হয়, অনেক টাইম যায়, অনেক লিঙ্গুইস্টিক্স এর অনেক টার্ম আছে, একটু কঠিন হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা প্যারা দেয় অনেক। তো যদি কেউ মনে করো যে প্যারা নিতে পারো। আর যদি মনে করো না, যে আমি ফোর্থ ইয়ারে আমার অনেক অন্যান্য চাকরি বাকরি বা পড়াশোনা করবো, এটা সেটা করবো একটু আগে থেকেই, তো এইটা না নিয়ে এই সময়টা আমি চাকরির পড়াশোনা করবো, তাহলে এটা নিও। এটা বেশি ইজি। 5টা মনে হয় গল্প আছে, 5টা স্টোরি, বিভিন্ন দেশ বিদেশের আর কি। তো এই 5টা স্টোরি পড়লে, আর ওইটার যে স্টোরি তো স্টোরি আর কি, গল্প। আর একটা আছে ভাইভা ভসি। ভাইভা ভসি হচ্ছে খুবই সহজ একটা জিনিস, তোমরা যদিও এক্সপেরিয়েন্স করোনি, আমাদের সময় সেকেন্ড ইয়ারও ভাইভা হতো। তো তোমাদের ফোর্থ ইয়ারে একটাই হবে, এবং ভাইভার এক্সপিরিয়েন্স কেমন এইটা তোমরা, এটা জানার জন্য, এখনই জানার জন্য তোমরা চলে যাবা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, এই যে cloudschoolpro.com। এখানে আসবা, এসে তোমরা যখন ছোট করো, তোমরা যখন মোবাইলে দেখো তখন জিনিসটা এরকম দেখা যায়। এরকম আমার এই ওয়েবসাইটটা দেখা যায়। তো এখানে যে 3টা যে ইয়ে আছে না, এখানে ক্লিক করবা। এই 3টা ক্লিক করলে যেখানে ভাইভা বসে আছে, এবার ভাইভা বসে ক্লিক করবা। ক্লিক করে দেখবা তোমাদের সিনিয়ররা যারা আগে ভাইভা দিয়েছে, হ্যাঁ, তারা তাদের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করেছে, এবং সেই ছবিটা আমি কেটে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছি। তো এটা যদি দেখো, এগুলো যদি একটু খালি পড়ো, তাহলেই দেখবা যে তুমি বুঝে ফেলতেছো যে আচ্ছা ভাইভাতে কি ধরনের কোশ্চেন করে, কিভাবে ভাইভাতে যেতে হয়, কিভাবে কি করতে হয়। তো আমি এটার লিংক তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এইটা দেখতে পারো, অনেকগুলো দেওয়া আছে, প্রায় 20-25 জনের এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করা আছে। তো তোমরা এগুলো একটু করে পড়ার চেষ্টা করো, এখনই পড়ার চেষ্টা করো, মানে এখনই বলতে এই হয়তো ক্লাসের 2-1 দিনের মধ্যে বা ক্লাস শেষেই। আচ্ছা, এগুলো লোড হচ্ছে না, তাই ইমেজ তো মানে নেটের স্পিড একটু কম, এই যে অনেক বড় পেজ। তো আমি এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এটা শেয়ার করো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে আজকে তোমাদের যে ক্লাসটা হচ্ছে, আমি যেহেতু ইয়েতে নাই, ফেসবুকে নাই এখন, আমি বেশি স্টুডেন্টদেরকে জানাতে পারিনি যে আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। তো আমি এই ক্লাসের আজকের এই ভিডিওটা, এটা আমাদের ইউটিউব চ্যানেলে দেবো, যাতে করে সবাই জানতে পারে যে হ্যাঁ আমাদের ক্লাসটা শুরু হচ্ছে। তো তোমরা এটা তো মাইন্ড করিও না, এটাকে পজিটিভলি নিও আর কি। সামনের থেকে আর আসলে এগুলা ইউটিউবে যাবে না।
ওকে, তো চলো আমরা সিলেবাসটা বোঝার চেষ্টা করি। আর এখানে কি বলতেছো, অপশনাল যে সাবজেক্ট ওটা কি কলেজ থেকে সিলেকশন করে দিবে? কলেজ থেকে সিলেকশন করে দেয় অনেক সময়। অনেক কলেজ বলে যে না, আমরা শুধুমাত্র কন্টিনেন্টাল, মানে ম্যাক্সিমামই চাই যে কন্টিনেন্টালটাই শুধুমাত্র পড়াইতে, ওইটা সহজ। তো তোমরা ওইটাই যদি চাও তাহলে দেখবা যে কলেজ থেকে ওইটাই নিতে বলতেছে। আবার অনেক কলেজ আছে যে যেখানে টিচার অনেক বেশি, বলে যে আচ্ছা তোমরা যেটা ইচ্ছা, যে যেটা ইচ্ছা সেটা নিতে পারো। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে তোমরা ওই সহজটা নিও, কারণ ফোর্থ ইয়ার অহেতুক চাপ মাথায় নিয়ে লাভ নাই। আমি এর আগে সবাইকে বলেছি যে ওইটা নাও ওইটা নাও, সবাই নিয়েছেও, কিন্তু আলটিমেটলি পরবর্তীতে মনে হয় যেন আমি একটা ভুল পরামর্শ দিলাম, এরকম মনে হয়। ওইটা বেসিক্যালি ওই যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থাকে না, ওইগুলার রিলেটেড একটা আর কি সিলেবাস ওইটা। ওইখানে কিভাবে ইংরেজি পড়াইতে হবে ক্লাসরুমে সেটা শেখানো হয়। ওকে, তাহলে এই যে এই পেজটা, এই যে এটা আমি লিংক দিলাম, এই পেজটা সবাই পেয়ে যাবে এটা। এইটাতে একটু দেখে নিও ভাইভা সম্পর্কে, তাহলে ভাইভা সম্পর্কে আর প্রশ্ন থাকবে না তোমাদের, এবং তোমরা খুব সহজে ওইটা বুঝতে পারবা। তাহলে দেখো এখানে আমাদের এই যে নোভেল রয়েছে, পোয়েট্রি রয়েছে, ড্রামা, তারপরে আবার নোভেল, আবার পোয়েট্রি, আমেরিকান পোয়েট্রি। তো এখানে আমেরিকান লিটারেচার রয়েছে, ফিকশন ড্রামা রয়েছে। এইগুলো আমরা এখানে নিচে যাই বিস্তারিত দেখতে। দেখো, 19th সেঞ্চুরি যে নোভেল, এখানে আমাদের টোটাল এক দুই তিন চার, চারটা নোভেল রয়েছে। এই চারটা নোভেলে আমি যদি ভিডিও দেই তোমাদেরকে, তাহলে চার দুগুণ আটটা ভিডিও দিতে পারবো। এবং আটটা দেওয়ার পরে মানে পুরো আটটা ক্লাসই আমরা, বা এছাড়াও আমরা প্রশ্নগুলো পড়তে পারতেছি। আর তাছাড়া কি হবে যে আটটা মানে মোটামুটি 1 মাস চলে যাবে আমাদের এটা পড়তেই, 20 দিন পড়তেই। তো এটা করলে আর তোমাদের লস, ইভেন মানে আমিও লাস্ট সিলেবাস শেষ করতে পারবো না, তখন হাই হাই করতে হবে। তো আমি এগুলোর এই ভিডিওগুলো তোমাদেরকে লিঙ্ক আকারে দিয়ে দেবো নি। তোমরা লিঙ্কটা কোথায় পাবা? আমি তোমাদেরকে একটা লিঙ্ক দেই, সেটা হলো আরেকটা আরেকটা লিঙ্ক দিচ্ছি। সেটা হচ্ছে যে উম, এই লিঙ্কটা তোমরা সবাইকে দিও না, হ্যাঁ, শুধু তোমাদের ভেতরেই রাখো। এইখানে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ভিডিওগুলো ইউটিউবে আছে। ইউটিউবে মানে প্রাইভেট মোডে আছে, কেউ দেখতে পাবে না, শুধুমাত্র তোমরাই দেখতে পাবা। তো এখানে এভাবে দেয়া আছে। তোমরা এখান থেকে ধরো আগামী দিনের হোমওয়ার্ক তোমাদের এইটা 1 নাম্বার ভিডিও দেখবা, 2 নাম্বার ভিডিও দেখবা। এই দুইটা হোমওয়ার্ক করে দিলাম, এবং এখান থেকে সামনের দিন আমরা কোশ্চেন পড়বো। তো এটা আমি দেখো তোমাদের এই গ্রুপে দিয়ে দিচ্ছি। এই পেজটা তোমরা সেভ করে রাখো, এই পেজটা সেভ করে রাখো, এবং এখানে তোমরা সব ক্লাস, বা ইভেন আমরা এই যে আজকে যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের ভিডিওটাও আমরা এই এই পেজের সবার ওপরে দিয়ে দেবো, ইন্ট্রোডাকশন বা ওরিয়েন্টেশন নামে দিয়ে দেবো। ইভেন এর পরের যে ক্লাসগুলো হবে দেখা যাচ্ছে যে আমি নতুন একটা মার্ক করে বা নতুন একটা কালার করে দিব, যেগুলো হচ্ছে আমাদের নতুন ভিডিও, নতুন ক্লাস। হয়তো স্পেশাল ক্লাস 1, স্পেশাল ক্লাস 2, অথবা সেশন, তোমাদের সেশন দিয়ে ক্লাসের নাম দিয়ে দেবো। আর এই যে এখানে প্রায় 40-50টা ভিডিওর মতো দিয়েছি, আরো নিচে দিতে থাকবো আর কি। আমরা নিচে দিতে থাকবো, সেভাবে তোমরা পেয়ে যাবা। এই পেজটাও ফলো রাখো। এটা পিন পোস্ট কিভাবে করে, মানে আমি এখনো এতটা জানি না এটা। পিন পোস্ট, ও আচ্ছা, এই যে অপশন আছে 30 দিনের জন্য। পিন পোস্ট 30 দিনের জন্য দেখতে করা যায়। তো হইলো 30 দিন পর পর আমরা রিনিউ করবো। আমি পিন পোস্ট করে রাখলাম। আর এটা তোমরা বন্ধু বান্ধবের সাথে অত বেশি শেয়ার করার দরকার নাই, মানে বাহিরের বন্ধু বান্ধব, তোমরা এখানে যারা পেইড গ্রুপে আছো তারাই। এটা শেয়ার করলে তোমাদের লস হবে। ওকে, এবার আসো আমরা এখানে সিলেবাসটাই চেক করি। তাহলে আমাদের দেখো 19th সেঞ্চুরি যে নোভেল, এখানে এই চারটা নোভেল আছে, এবং চারটা নোভেলই খুব মজার। এগুলো ভিডিওটা তোমরা দেখতে পাবেই। তো সামনের দিনের জন্য তোমাদের এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এইটার হোমওয়ার্ক, এটা এটা আছে নাকি আমি একটু দেখি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই যে প্রথমটাই, পার্ট 1 পার্ট 2, এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এই এই দুইটা ভিডিও তোমরা দেখে নিবা। এবং সামনের দিন, সামনের ক্লাসে হবে আমাদের এই স্টোরিটার উপরে আমরা ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন, প্লাস হচ্ছে ব্রড কোশ্চেন, মানে সামনে একটা দুইটা ক্লাস এইটার উপরে শুধু হবে, শুধু এইটার উপরে। তারপরে আবার পরেরটা টেল অফ টু সিটিজ, এটার উপরে।
আর এইটার ভিডিও যে ক্লাসে যেখানে থেকে তো তোমরা দেখতে পাচ্ছই। তো এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। আচ্ছা, তাহলে সামনের দিনের এটা হোমওয়ার্ক। এখান থেকে আমরা নেক্সট ক্লাসে প্রশ্নগুলো পড়বো, ব্রিফ কোশ্চেন গুলো। তাহলে এইটা আমাদের এখানে থাকলো। এইটা খুব একটা কঠিন না, সহজ নোভেল তো, খুব সহজ আর কি। এরপরে আসো টোয়েন্টিন সেঞ্চুরি পোয়েট্রি। টোয়েন্টিন সেঞ্চুরি পোয়েট্রি, এই যে ডাব্লিউ বি yeats এর কবিতা রয়েছে। এটা 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 খুব সহজ, খুব মজার। এগুলো এইসব কবিতা টবিতা লাইভে পড়াতে গেলে অনেক বেশি মজা লাগে। তবে লাইভে পড়াচ্ছি না, কারণ ওই যে আমাদের টাইম সংকট, সময় সংকটের কারণে। এবং আশা করতেছি এইভাবে পড়লে তোমাদের বা আমাদের, আমরা একটু রিলিফ থাকবো, আমরা সময়ের আগে সিলেবাস শেষ করে ফেলতে পারবো। ওকে, এটা গেল। এবার আসো, এবার আসো আমাদের মডার্ন ড্রামা। এখানে মডার্ন ড্রামা আছে। এখানে তোমার ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট, খুব সুন্দর একটা ড্রামা। এরপর ওয়েটিং ফর গ্যাডো। হ্যাঁ, যদিও লেখা আছে গডত, কিন্তু গ্যাডো উচ্চারণ হয়, তোমরা গডতই উচ্চারণ করবে, নইলে বানান ভুল হয়ে যাবে। তো যাই হোক, এখানে তোমরা ইংলিশ লিটারেচার এখন পর্যন্ত যত বোরিং সাবজেক্ট পড়েছো, তার মধ্যে সবচেয়ে বোরিং এইটা। এবং এইটা পড়ার পরে মনে হবে কি পড়লাম। আমরা ওই যে হাওয়াই মিঠাই খাই না, খাওয়ার পরে মনে হয় যে কি খাইলাম ওই রকম। মানে এত নিরস একটা সাবজেক্ট। তারপরে আছে কেয়ারটেকার। কেয়ারটেকার তাও কিছুটা মজা পাবা, বাট এইটাতে কোনো মজাই নাই। কিন্তু বোঝার পরে, আমরা যখন গল্পটা পড়বো বোঝার পরে দেখবা মজা পাচ্ছ। তারপরে আছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এটাও একটা মজার রাইটিং। এরপরে আছে দেখো টোয়েন্টি সেঞ্চুরি নোভেল। এখানে আছে হার্ট অফ ডার্কনেস, এটা একটা নোভেল। প্যাসেজ টু ইন্ডিয়া, এটাও একটা নোভেল, খুব চমৎকার এগুলো। টু দ্য লাইট হাউস, সানস অ্যান্ড লাভার্স, দ্য গ্র্যাশ সিঙ্গিং, এগুলো খুব সুন্দর এবং সহজ। এরপরে আছে দেখো আমেরিকান পোয়েট্রি। আমেরিকান পোয়েট্রি সহজ, বাট মার্কস উঠে কম। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ফেল করে। সো কেয়ারফুল থাকতে হবে। আমেরিকান পোয়েট্রি পড়তে গেলে তোমার মনে হবে যে আরে এত সহজ, প্রশ্নগুলো দেখবে এত সহজ, লিখতেছো খাতা সুন্দর করে লিখে দিয়ে আসছো, দেখবে ফেল চলে আসছে। কেন আসে এটা জানি না, তবে প্রচুর স্টুডেন্ট এখানে ফেল করে। তো ফেল তো করাই যাবে না ফোর্থ ইয়ারে। এখানে ফেল করলে তোমার ইয়ার লস যাবে। তো ফেল তো করাই যাবে না, একটু সচেতন হয়ে এই সাবজেক্টটা পড়তে হবে। এরপর রয়েছে আমেরিকান লিটারেচার, ফিকশন অ্যান্ড ড্রামা। এখানেও হচ্ছে কয়েকটা নাটক আর কয়েকটা ফিকশন। এখানে ইয়াং গুডম্যান ব্রাউন, হেরি এপ, হ্যাঁ চমৎকার একটা রাইটিং এটা। তারপরে সিজ দ্য ডে, বিলাভেট, চমৎকার রাইটিং সবগুলোই, এবং খুব ভালো লাগবে পড়তে। মানে এই ফোর্থ ইয়ারে এসে তোমরা সাহিত্য পড়ার যে আসল মজা সেটা পাবে। থার্ড ইয়ার থেকে পাওয়া শুরু করেছো, ফোর্থ ইয়ারে আরো ভালো পাবে। এরপরে আসো, এখানে পাচ্ছ হচ্ছে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন, মানে ক্লাসিক্যাল এজের যে রাইটিং গুলো সেগুলোর ইংলিশে ট্রান্সলেশন আর কি। যেমন হোমারের ইলিয়াড, ওই যে ট্রয়ের যুদ্ধ আছে না, ট্রয়ের যুদ্ধ পড়েছো, ওইটার স্টোরি হচ্ছে এখানে। তারপরে অ্যাগামেমনন, এই ইলিয়াডেরই একটা ক্যারেক্টার হচ্ছে অ্যাগামেমনন। সেই অ্যাগামেমননের নিয়ে এটা একটা ট্র্যাজেডি। এরপরে মিডিয়া, এটাও একটা ট্র্যাজেডি। তারপরে দ্য ফ্রগ, এটা একটা খুবই কমেডি টাইপের রাইটিং এবং খুব সুন্দর। ওই যুগেও কমেডি কিরকম ছিল সেটা বুঝতে পারবা। হিপ্পোলিটাস, এটাও একটা খুব সুন্দর রাইটিং, সেনেকার। এই এই হিপ্পোলিটাসের আরেক নাম হচ্ছে ফেইদরা। হ্যাঁ, আমরা যখন রাইটিং পড়তে যাবো দেখবা যে ফেদরা ফেদরা বলতেছি বারবার। তো যাই হোক, এইটা আমরা এটা খুব মজা লাগবে। একটু কঠিন, এটা একটু কঠিন। ক্লাসিক্স ইন ট্রান্সলেশনে মানুষ ফেইল করে। তো তোমরা একটু সচেতন হয়ে পড়বা শুরু থেকে। আমরা আমরা যেহেতু প্রশ্ন পড়তেছি, তো শুরু থেকে আমরা সচেতন হয়ে থাকবো, দেখবে ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসতেছে হচ্ছে লিটারেরি ক্রিটিসিজম। থার্ড ইয়ারে তো কি ক্রিটিসিজম পড়েছো, এখানে এটা আরো বেশি কঠিন। থার্ড ইয়ার এগুলো তো একটু বোঝা যায়। উম, এখানে যেমন এই তিনটা, বিশেষ করে এই দুইটা পড়তে গেলে মানে কি কি পড়তেছে কিছুই বোঝা যায় না, এরকম একটা ভাব। কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম কি পড়লাম। তুমি আমার আমার ভিডিও গুলো যখন দেখবা, ভিডিও দেখার শেষে মনে হবে যে এটা কি পড়লাম, কি বুঝলাম, কিছুই বুঝলাম না। তো এটা আমরা ব্রিফ কোশ্চেন টোশ্চেন যখন পড়বো তখন অনেক কিছু বুঝে ফেলবো। এইটাতে অনেক কিছু ভালো বোঝা যায়। ম্যাথিউ আর্নল্ডের থার্ড ইয়ারে ওই যে পড়ার রাইটিং ছিল না অনেকগুলো, ওই যে কি বলে স্কলার জিপসি, তারপরে আরেকটা কি জানো। তো ওইটার সাথে এটার একটা কানেকশন রয়েছে।
সেটা আমরা এখান থেকে পাবো, যে টাচ স্টোন মেথড, এগুলো এখানে পাবো আমরা। মেটাফিজিক্যাল পোয়েটসদের লাইফ সম্পর্কে লেখা আছে এখানে। তো এটাও খুব মানে অতটা কঠিন না, বাট এই দুইটা আমাদের বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। তো এখানেও ফেল করে, এটাও একটু সচেতন থাকো। আর এবার কোশ্চেন, যেমন প্রথম পরীক্ষাটা হয়েছে, কোশ্চেনটা খুব সহজ করেছে, আমাদের সাজেশনতে আটটার আটটাই কমন পড়েছে। তো না, আটটা মনে হয় পড়েনি, ছয়টা মনে হয় কমন পড়েছে। যাই হোক, ছেলেপেলে ভালো পরীক্ষা দিয়েছে। এবার আসো কন্টিনেন্টাল লিটারেচার। কন্টিনেন্টাল লিটারেচারে দেখো, ওকে এখানে কি বলতেছো, এই ইএলটি সাবজেক্ট নিলে কি জব অপরচুনিটি ভালো হয়? না, কিছুই হয় না, কোনো সম্পর্ক নাই জবের সাথে এই ইএলটির। বই কিনবো কোনগুলো, আচ্ছা এটা আমি আসবো এখনই। তো এবার দেখো কন্টিনেন্টাল লিটারেচার, এটাতে যে 1 2 3 4 5, এই পাঁচটা লিটারেচার পাবা। এটা পাঁচটা হচ্ছে যেমন আফ্রিকান একটা, ইউরোপিয়ান একটা, এরকম গল্প। কন্টিনেন্টাল লিটারেচার বলতে শুধু আমেরিকান না, বা শুধু ব্রিটেনের না, এটা হচ্ছে আফ্রিকার গল্প আছে, ইউরোপের গল্প আছে। যেমন হচ্ছে, যেমন কোনটা, এই যে এইটা না, কোন এই যে এইটা হচ্ছে তোমার রাশিয়ান গল্প, দস্তভস্কির ক্রাইম এন্ড পানিশমেন্ট, ডলস হাউস, এগুলো সবই খুব সুন্দর। মেটামরফোসিস, এটা হচ্ছে যে একটা মানুষ ইয়েতে পরিণত, তেলাপোকায় পরিণত হয়ে যায়। হ্যাঁ, তো এটাও খুব সুন্দর। ওই যে থার্ড ইয়ার তোমরা মরফোলজি পড়েছো না, রূপান্তর, এই রূপান্তর, মরফোসিস, মেটামরফোসিস। তো এইটা হচ্ছে সহজ হবে, বাট কঠিন হচ্ছে এইটা, অ্যাপ্রোচ এন্ড মেথডে যে এতগুলো চ্যাপ্টার। এর বইতে প্রায় 52টা না কয়টা চ্যাপ্টার আছে। তো 52টা চ্যাপ্টারের ভেতর থেকে তোমাকে 4টা 5টা কোশ্চেন করবে। বুঝো বিষয়টা কেমন। আর এটার যে সাজেশন এবার দিয়েছি, দেখো সাজেশনটা তোমাদেরকে দেখাই। আমি ভয় দেখাচ্ছি না, আমি সচেতন করতেছি। অনেকে এটা নেয়ার পরে বলে যে আমার তো কষ্ট হয়ে গেল, চাকরি বাকরি পড়াশোনা। এই দেখো আমি এবার দিয়েছি হচ্ছে 1 5 6 3 9 10, 5 15 16, আর 4 20 3 23টা প্রশ্ন দিয়েছি। তো এই 23টা প্রশ্ন পড়াইতে গিয়ে ধরো মিনিমাম 20টা ক্লাস নিতে হয়েছে। আবার শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আছে এতগুলো, এবং সবগুলোই মোটামুটি কঠিন। কিছু আছে বানিয়ে লেখা যায় এর ভেতরে, অর্ধেক বানিয়ে লিখতে পারবা, অর্ধেক আবার বানিয়ে লেখা যাবে না। এই যে জিটিএম, তারপরে এই যে তোমার ইয়া আছে, বিহেভিয়ারিস্ট থিওরি, যেটা লিঙ্গুইস্টিক্সে পড়েছো। এখানেও হচ্ছে তোমার কি আছে, ওই মনিটর মডেল থিওরি, এগুলো পড়তে হবে এখানে। স্টিফেন ক্র্যাশন, তো আইসি অ্যানালাইসিস, এগুলো আছে আর কি এখানে। যাই হোক, আমি ভয় দেখাচ্ছি না, নিলে নিতে পারো, অনেক কিছু জানার আছে। এটা করলে তুমি আজ ভালো একজন ভালো টিচার, কিভাবে ইংরেজি পড়াইতে হয় এটা তুমি ভালো জানবা। বাট ওইটুকুর জন্য অনেক সময় অনেক চাকরি বাকরির পরীক্ষা নিতে গিয়ে সময় কভার করা মুশকিল। তো সেক্ষেত্রে আমি বলবো যে কন্টিনেন্টালটাই তোমরা নিও, এটা ইজি হবে। ওকে। আচ্ছা, তো এটা গেল, এবার আসো আমরা, কি ব্যাপার, তো এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ এন্ড মেথড, এটা মোটামুটি কঠিন, আমি তোমাদেরকে এটা বলতে পারি। আর এই যে পরবর্তীতে ভাইভা, ভাইভার জন্য আমি যে লিঙ্কটা দিলাম, ওই লিঙ্কে ঢুকে একটু ওই জিনিসগুলো পড়ে নিও আজকেই, যে তোমার আগের ওরা কি এক্সপিরিয়েন্স শেয়ার করেছে সেটা, তাহলেই দেখবা যে অনেক কিছু জানতে পারতেছো। এবং ভাইভা সম্পর্কে আগে থেকেই তুমি সচেতন হয়ে যাবা। আর ভাইভা সম্পর্কে তোমার আর ভীতি কাজ করবে না। তাছাড়া এরকম আছে অনেক স্টুডেন্ট, আগে আমি খেয়াল করেছি, যে ভাইভার আগে এসে বলে যে ভাইভাতে কি করব, আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে কি করব। পরবর্তীতে আমি এই যে 2 বছর আগে ছেলেপেলেদের এক্সপিরিয়েন্সটা নিয়ে ওইটা শেয়ার করেছি, এবং এখন সবাই বুঝতে পারে যে আচ্ছা, আমাকে যখনই কেউ বলে আমি ওই পেজের লিঙ্কটা ধরাই দিই, তখন তারা সবাই জানতে পারে। আচ্ছা, এটা গেল। এবার আসো আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করি। এটা আমরা আমরা ওভারঅল সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করলাম, এবং আমরা সামনের দিন থেকে এই প্রথম যে স্টোরিটা, 19th সেঞ্চুরি নোভেল, এইটা আমরা শুরু করতেছি। এবং আমরা এটার, আমি যে লিঙ্কটা দিলাম, ওই লিঙ্ক থেকে তোমরা হোমওয়ার্ক হিসেবে এটার স্টোরিটা পড়ে নিবা, পার্ট 1 পার্ট 2। সামনের দিন থেকে প্রথম দিনে আমরা ব্রিফ কোশ্চেন পড়া শুরু করব। এবং প্রথম দিনে যদি সময় কভার করতে না পারি, তাহলে দ্বিতীয় দিনে যে আমরা শর্ট কোশ্চেন পড়বো। হ্যাঁ, তাহলে ব্রিফ কোশ্চেন শর্ট কোশ্চেন আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আমরা ব্রড পড়বো হয়তো, বা সাজেশন টাজেশন কমপ্লিট হওয়ার পরে। ওকে।
তো ঠিক আছে তাহলে, এটা আমরা সিলেবাস এর আইডিয়া মোটামুটি নিলাম। সিলেবাস সম্পর্কে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো, যে কোনো মুহূর্তে তোমরা মাইকটা অন করে কোশ্চেন করো। আর এখন তোমরা ফোর্থ ইয়ার, এখন তো আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার না, তো একটু কথাবার্তা বইলো, কথা বললে ক্লাসটা ইন্টারেক্টিভ হয়। ওকে, এবার আসো আমরা আরেকটা কি যেন জিজ্ঞাসা করতে চাইছিলাম। সিলেবাস অ্যানালাইসিস করলাম এবং শুড আই বাই বুকস, বই কেনা দরকার কিনা। আহ, সব সময়ের জন্যই বই কেনা দরকার। তুমি যে জীবনে যে পর্যায়ে থাকো না কেন, বই কিনতে হয়, বই পড়তে হয়। তো এইটা, তবে ফোর্থ ইয়ারে যেটা হলো সেটা হলো যে তোমরা যখন লাইব্রেরিতে যাবা, এইটার একটা বই ধরায় দিবে, এটার একটা বই ধরায় দিবে, এটার বই, এটার বই। তো এই সবগুলোরই আমাদের ইয়ে রয়েছে, উম আমাদের লেকচার শিট রয়েছে, লেকচার শিট থেকে তোমরা ডিটেইল ধারণা পেয়ে যাবা। আর আরেকটা জিনিস আমি সবসময়ের জন্য বলবো যে এগুলো বাংলা ট্রান্সলেশন কিনে নিবা। এটার বাংলা ট্রান্সলেশন কিনবা, এটার বাংলা, এগুলো যেহেতু নোভেল সবগুলোর বাংলা ট্রান্সলেশন আছে, লাইব্রেরিতে গিয়ে বলবা বাংলা ছোট ছোট বই দিবে দেখবা। তারপরে কবিতার তো আর বাংলা ট্রান্সলেশন হবে না, সো কবিতার বইটা কিনে নিবা, এইটার একটা বই কিনে নিবা। আর এটার বই না কিনে এটা বাংলা ট্রান্সলেশন গুলো কিনবা। এরপরে এসে মডার্ন ড্রামার এগুলোর বাংলা নিবা। বই, অন্য বই কেনার দরকার নেই, শুধুমাত্র বাংলা ট্রান্সলেশন নিবা। আর এরপরে এটার ক্ষেত্রেও তাই, শুধুমাত্র বাংলা ট্রান্সলেশন। এরপরে কবিতা, কবিতার বাংলা ট্রান্সলেশনের দরকার নেই, তোমরা এটা নিবা হচ্ছে মেইন বইটা। এরপরে এটারও বাংলা ট্রান্সলেশন, এটারও বাংলা ট্রান্সলেশন পাবা সবগুলোর, এটারও বাংলা ট্রান্সলেশন পাবা। হুম। তারপরে এটারও বাংলা ট্রান্সলেশন পাবা। তো এগুলো নিবা। আর আমি নিরুৎসাহিত করতেছি না বই কিনতে, বই যদি কারো সামর্থ্য, মানে অনেক টাকার যেহেতু বই লাগে, 6-7 হাজার টাকার বই কিনা লাগবে, যদি মনে করো যে না আমি এত টাকা খরচ করব না, ওই টাকা দিয়ে আমি চাকরির ইন্টারভিউ, চাকরির জন্য অ্যাপ্লাই করব, বা এদিকে যদি দেখতেছো তোমার ভালো রেজাল্ট আছে, মোটামুটি ভয় নাই রেজাল্টের, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা লেকচার শিট দিব, লেকচার শিট পড়তে পারবা। ব্রিফ কোশ্চেন টিপ কোশ্চেন যখন পড়বো তখন অনেক কিছু জানতে পারবা এমনিতেই। আমি রেকমেন্ড করব যে প্রত্যেকটার গাইড বইগুলো কিনে নিবা। গাইড বই আমার পছন্দ ফ্রেন্ডস এর বুকগুলো। আর কারণ ওইখানে ল্যাঙ্গুয়েজ গুলো অনেক ভালো থাকে। আর তারপরে লেকচার এখন অনেক ভালো হয়েছে, তোমরা সেট সাজেশন এর যে গাইড গুলো আছে ওইটা নিতে পারো। তোমরা অলরেডি এক্সপেরিয়েন্স, কোনটা তোমাদের ভালো লাগে সেটা তোমরা নিবা। তারপর তোমাদের সিনিয়ররা অনেক বই বের করেছে, সেটা থেকেও তোমরা কিনে নিতে পারো, ওইটাও পড়তে পারো। আর আমি তো অনেক কিছু দিচ্ছি, দিবই, এটাও পাবা। ওকে, তো এই হচ্ছে বই কেনার বিষয়ে। আমি সবসময়ের জন্য বলতেছি যেগুলাই নোভেল, ড্রামা, স্টোরি, সেগুলোর বাংলা ট্রান্সলেশন নিবা, তাহলে খুঁটিনাটি সব পড়া হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে তোমরা গাইড কিনতে হবে সবগুলোর। যদিও আমি নোট টোট সবই দিব, কিন্তু তারপরেও গাইড থাকা লাগবে। তো গাইড গুলো ইয়ে হবে। আর আরেকটা জিনিস, আমি যা কিছু দিব তোমরা ওইটা ডাউনলোড করে রেখে দিবা, নোট, লেকচার শিট, এগুলো সব ডাউনলোড করে রেখে দিবা তোমাদের কাছে। তাহলে বা দরকার হয় ডাউনলোড করে নিয়ে তুমি তোমার প্রোফাইলে আবার শেয়ার দিয়ে থুয়ে দিবা, মানে একটু প্রাইভেটলি, তো অনলি মি করে রাখবা, যাতে করে যাতে তুমি দেখতে পাও শুধু। তাহলে যেটা হবে যে আমার প্রোফাইল যদি কখনো চলেও যায়, বা আমার ওয়েবসাইট যদি হ্যাকও হয়ে যায়, তাও তোমরা পাবা। আর আরেকটা জিনিস, আমি যখন আমার এই ওয়েবসাইটে দিচ্ছি, তো ওয়েবসাইটে হ্যাক হলেও সমস্যা হয় না, কারণ ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া থাকে আমার। এই ওয়েবসাইট অলরেডি 4-5 বার হ্যাক হয়েছেও। হ্যাক আটকানো যায় না, সব প্রতিনিয়ত এটা তোমার ট্রাই করতেই থাকে। আমি প্রতিবারই আবার ফিরাই নিয়ে আসছি, কারণ এখানে সবকিছুই আমার। এখানে তো আর আমাকে কেউ কমিউনিটি গাইডলাইন ব্রেক ইয়ে দিচ্ছে না, ফেসবুকের মতো রেস্ট্রিক্টেড করে দিতে পারবে না। তো এই জায়গাটাতে নিরাপদ, আমি যে লিঙ্কগুলো দিচ্ছি এগুলো থাকবে আর কি, এগুলো যাওয়ার ভয় নাই। আর এগুলো যদি চলেও যায়, আমার কাছে সব ব্যাকআপ আছে ভিডিওর, একদিনে আবার আপলোড দিয়ে আবার ইয়ে করে ফেলতে পারবো। আর এগুলো ইউটিউবে, যদিও ইউটিউবে একদিনে 12 ঘন্টার বেশি ভিডিও আপ দেওয়া যায় না, আপলোড করা যায় না। ওকে, তো এটা গেল বইয়ের কেনার বিষয়টা নিয়ে। আর আমরা তো পরীক্ষা নিব, পরীক্ষা যেমন আমি ব্রিফ কোশ্চিন যেদিন পড়াই দেবো পরের দিনই ব্রিফ কোশ্চিনে পরীক্ষা। শর্ট কোশ্চিন যখন পড়বো, আমরা শর্ট কোশ্চিনের পরের দিনই আমি আবার হচ্ছে তোমাদেরকে পড়তে দিব আর কি, হোমওয়ার্ক দিব। ওইটার শর্ট কোশ্চিনে তো আর পরীক্ষা নেওয়া যাবে না, কারণ পরীক্ষা নিতে গেলে তোমরা মানে জয়েন করবে না, তোমাদের হচ্ছে ক্লাসেই জয়েন করতেছে না। যেহেতু ফোর্থ ইয়ার, অত বেশি চাপ দেবো না, কিন্তু ব্রিফ কোশ্চিনের পরীক্ষাগুলো নিবো, ওই থার্ড ইয়ারে যেমন তোমাদের কোশ্চেন দিতাম আর পরীক্ষা নিতাম, ওই রকমটা। ওকে, তো এটা গেল। এখন বলো তোমাদের কারো কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে। আর আমি আরেকটু বলি, আমরা
এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্টেড থাকবো, হোয়াটসঅ্যাপের গ্রুপে। আমি ফেসবুক একটা খুলেছি, যদি এটা টেকাতে পারি তাহলে সেখানে একটা গ্রুপ করবো, সেখানেও কানেক্টেড থাকবো। তাহলে হোয়াটসঅ্যাপে কানেক্টেড, ফেসবুকে কানেক্টেড, আর আমাদের যে পড়াশোনার যে এলিমেন্টগুলি, লেকচার শিট, সেই লেকচার শিটও আমি শেয়ার করব তোমাদের সাথে দুই তিন জায়গায়। একটা হচ্ছে এই জায়গায় শেয়ার করব, আর একটা শেয়ার করব হচ্ছে ফেসবুকের যে গ্রুপ করব সেই গ্রুপে। আবার আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে আমি শেয়ার করব, যাতে করে হারিয়ে না যায়। এবার যেমন থার্ড ইয়ারে তোমরা অনেক কষ্ট করেছো পরীক্ষার সময়টাতে, অনেকে তো এত হতাশ হয়েছে। মানে আমিও অসুস্থ, আমি দেখতে পাচ্ছি যে সে শুধু আমাকে বলতেছে যে আমি হতাশ, কিন্তু আমিও হতাশ, কিছু কিচ্ছু করতে পারিনি। যাই হোক, তো এই গেল। এবার বলো তোমাদের কারো কিছু বলার থাকলে। আচ্ছা, আরেকটা জিনিস, এই ইয়ারে তোমাদের যেহেতু ভাইভা আছে, তোমরা তোমাদের স্পোকেন ইংলিশটা ঠিকঠাক করে নিও। কারণ ভাইভা তো সম্পূর্ণ ইংরেজিতে হবে, আর ভাইভাতে 10-12 মিনিট পর্যন্ত আটকায় রাখে, 10-12 মিনিটে মেলা কথা বলতে হয়। তো ইংলিশটা ঠিকঠাক করে নিও। আর ফোর্থ ইয়ার আরেকটা জিনিস, ফ্রি হ্যান্ড রাইটিং দুর্বল এতদিনে থাকার কথা না, থার্ড ইয়ার যেহেতু পরীক্ষা দিয়ে দিয়েছো। ফ্রি হ্যান্ড রাইটিং যাদের দুর্বলতা আছে তারা ঠিকঠাক করে নিও, কারণ তাছাড়া ফোর্থ ইয়ারে ভালো করা সম্ভব না। আর ফোর্থ ইয়ারে ফেল তো করাই যাবে না, কারণ হচ্ছে ফেল করলেই এক ইয়ার লস হয়ে যাবে। তো এটা মাথায় রেখো। ফোর্থ ইয়ারে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। কেউ হচ্ছে, যেমন মেয়েদের ক্ষেত্রে বাচ্চা কাচ্চা নিও না। দেখা যাচ্ছে পরীক্ষার ভেতরে বাচ্চা বাচ্চা হওয়া শুরু করে, তখন দেখা যাচ্ছে অনেকের, যেমন এই বছরও এই বছর বেশ কয়েকজন পরীক্ষা দিতে পারতেন, আমারে বলতে কেন আমার বাচ্চা হবে। তে এটা মাথায় রাখতে হবে আর কি। সামনের বছর যেহেতু এই সময়টাতে হবে, যে বাচ্চা যেন এই সময়টাতে না হয়। আর এই যে এবার ফোর্থ ইয়ার আমার নিজের শালিকা, তারও এই যে বাচ্চা হবে 2 মাস পরে। তো কপাল ভালো যে পরীক্ষাটা 2 মাস আগায় আসছে বলে ও এখন পরীক্ষাটা দিতে পারতেছে ভালো করে, নইলে ও খবর হয়ে যেত। তো ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে তোমরা যাতে এটা না হয় আর কি। ওকে, তো এটা গেল। এখন বলো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে। একটু কথা বলো, হ্যাঁ, তোমাদের যে কোনো কোশ্চেন এখানে না হলেও যেমন এখানে লিখে দাও, হ্যাঁ এখানে। বই কোনগুলো কিনবো, আর গাইড কোনগুলো? আমি তো বলে দিলাম, ভিডিওটা আরেকবার দেখবা। হ্যাঁ, আমি তো বলে দিলাম, যেমন এখানে বললাম হচ্ছে যে যেগুলো স্টোরি, যেগুলো স্টোরি সেগুলোর হচ্ছে তোমরা গাইড কিনে নিবা। আর অবশ্যই যে বাংলা ট্রান্সলেশন কিনবা, আমি কিন্তু বই কিনতে নিষেধ করতেছি না, তুমি এগুলারও বই কিনতে পারো। আর কিন্তু যদি মনে হয় যে না আমি বই কিনে হয়তো টাকা নষ্ট করবো না, বা বই ধীরে ধীরে পরে যেটা দরকার হবে সেটা কিনবো, তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আগে গাইড কিনে ফেলো। প্রথম হয়তো কাল পরশু তরশু বা এই সপ্তাহ বা এই মাসের ভেতরেই গাইড গুলো কিনে ফেলো আগে, কারণ যে ব্রিফ কোশ্চেন গুলো তো পড়তে হবে, আমি যে ব্রিফ কোশ্চেন গুলো পড়াবো সেই ব্রিফ কোশ্চেন গুলো তো তোমাদেরকে পড়তে হবে। আর তোমাদের এবার যারা পুরাতন, এবার যারা হচ্ছে পরীক্ষা দিচ্ছে ফোর্থ ইয়ার, তাদের কাছ থেকে তাদের সেট সাজেশনটা তোমরা নিয়ে নিও। ওই সেট সাজেশন থেকে প্রশ্নগুলো পড়তে পারবা। আমার কাছে একটা পুরাতন সেট সাজেশন আছে, সেটা থেকে আমি তোমাদেরকে ব্রিফ কোশ্চেন গুলো পড়াবো। বা গাইড আছে, গাইড থেকে ব্রিফ কোশ্চেন গুলো দেবো, আরো কিছু ইনফরমেশন শেয়ার করতে থাকবো। তো ওইগুলো কালেক্ট করবা। আর এই স্টোরিগুলো, এই কবিতাগুলোর ক্ষেত্রে তোমরা বই কিনে ফেলতে হবে। কারণ কবিতাগুলোর, যদিও আমি লেকচার শিট দেবো, আমি 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 বলবো যে তোমরা একটু ওয়েট করো। হ্যাঁ, এই ওয়েট করো, ভিডিও দেখে যদি বুঝতে না পারো তখন বই কিনো। ভিডিও গাইড এই দুইটা দেখে যখন বুঝতে পারবে না তখন বই কিনো। একদিনেই বাপের থেকে 10,000 টাকা নিয়ে গিয়ে 7,000 5,000 টাকার বই কিনে বাকি 3,000 টাকা পকেট মানি, এটা করতে যেও না। ফোর্থ ইয়ার এখন কিন্তু তোমার বাবা মায়েরা অনেক ক্ষেত্রেই, ছেলেদের ক্ষেত্রে আর কি, জিজ্ঞাসা করা শুরু করেছে যে আর কতদিন পড়বি। এটা কিন্তু বলা শুরু করে দিয়েছে। তো এইভাবে, আবার তোমারও যে বিভিন্ন জায়গায় হয়তো চাকরি বাকরি করো, পার্ট টাইম জব টব করো, এটা করে যে টাকা পয়সা জমিয়েছো এটা আগেই নষ্ট করার দরকার নেই। তুমি ধীরে 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 যেটা যখন দরকার হবে সেটা কিনবা। যেমন আমরা শুরুতে এইটা শুরু করতেছি, এবং এটার আমি বলেই দিচ্ছি যে এটা তোমরা গাইড কিনে ফেলো। আর এইগুলোর এই চারটার বাংলা ট্রান্সলেশন কিনে ফেলো। তো এটাই করে ফেলো। বাংলা চারটা বাংলা ট্রান্সলেশনে হয়তো 400 টাকা লাগবে। আর গাইডে লাগবে হয়তো বা তোমার কয়টা, গাইডে লাগবে 200-250 টাকা। এটা কি বলতেছে আবার, বি কেয়ারফুল, ফাইল ফ্রম ইন্টারনেট ক্যান কন্টেন ভাইরাস। আচ্ছা, ভাইরাসের ভয় করতেছি না, ভয় হচ্ছে হ্যাকিং এর। একবার ইয়ে হয়েছে না,
ওকে, এবার দেখি আরেকটা কি কোশ্চেন করেছে, অল ইন ওয়ান কি কিনে ফেলবো? কিনতে পারো। অল ইন ওয়ান যদি এরকমটা পাও, এটাও কিনতে পারো। যেটাই কিনবা সেটাই হেল্পফুল হবে। ফোর্থ ইয়ারের এক্সাম কোন মাসে হতে পারে? এই যে এখন চলতেছে ফোর্থ ইয়ারের এক্সাম, তা আগামী বছর এই মাসেই হবে। বা বলতে পারো যদি যেহেতু সেশন জট আছে সেহেতু আগায় নিতে পারে একটু। যেহেতু সেশন জট আছে সেহেতু একটু আগায় নিতে পারে। তো সেক্ষেত্রে এটাও মাথায় রেখো যে হয়তো বা 11 মাস পেতে পারো। আগামী বছর হতেই পারে যে আহ, তোমার এপ্রিল মাসে পরীক্ষা হতে পারে, এবছর মে মাসে শুরু হচ্ছে। তো এটা একটু ইয়ে করে থাকো। একটাই 400 হবে কেন? 4টা ট্রান্সলেশন কিনলে 100 টাকা করে সর্বোচ্চ দাম হয়তো বা, বা হয়তো 120 টাকা 30 টাকা। তো সেখানে 4টা ট্রান্সলেশনের দাম 400 টাকা। 4টা বই কিনতে গেলে তখন সেক্ষেত্রে হয়তো বা 600 টাকা লেগে যাবে। তো ইংরেজি ইংরেজি কিনলেও ট্রান্সলেশন কিনতেই হবে। কারণ অত বড় তো গল্প তুমি পড়বা না, বাট বাংলা ট্রান্সলেশন হলে তুমি একদিন 2 দিন সময় দিলে পুরো গল্পটা পড়ে ফেলতেছো। পুরো গল্পটা তোমার জানা হয়ে যাচ্ছে। আর ফোর্থ ইয়ার যেহেতু ফ্রি হ্যান্ডে লিখতে পারবা, সো পুরো গল্পটা যদি তোমার জানা থাকে অনেক ভালো হবে। আর ওই ট্রান্সলেশনে পুরো বাংলা গল্প যখন পড়তেছে খুঁটিনাটি পড়া হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের লেকচার শিট থেকে সামারি, খুঁটিনাটি থিম টিম এগুলো পড়তে পারতেছো। সব মিলে দেখবা যে ভালো একটা জানাশোনা হয়ে যাচ্ছে স্টোরি সম্পর্কে। আর যদি ইংরেজিটা কিনো, হ্যাঁ ওইটা তোমার বুক শেলফে থাকবে, জীবনে পড়া হবে না। এবং লাস্টে গিয়ে বলবে হায় রে, শুধু কেনাই হলো আমার পড়াই হলো না, শুধু টাকাই গেল, এরকমটা হবে। তো এটা এই বিষয়টা খেয়ালে রাখতে পারো। আচ্ছা এখন বলো, আরো কোশ্চেন থাকলে বলো। ফোর্থ ইয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন, নতুন যেহেতু তোমরা উঠেছো, অনেকগুলো অনেক কোশ্চেন আসবে মাথায়। এটা সেটা আরেকটা জিনিস, সবসময়ের জন্যই ভয় পাওয়ার কিছু নেই। তোমরা অলরেডি তো এক্সপিরিয়েন্সড হয়ে গেছো ফোর্থ ইয়ার যেহেতু। এমনিতেই ফোর্থ ইয়ার সিলেবাসটা অনেক বড়, সময় সেদিক দিয়ে কম। তো আমরা তো সময় বাঁচাচ্ছি। আমি যেটা এখানে হয়তো 2 দিন 4 দিন লাগতো একটা স্টোরি শেষ করতে, এখন একদিনই তোমরা শেষ করে ফেলতেছো। হ্যাঁ, এবং ওইটা আমরা হচ্ছে প্রশ্ন পড়া শুরু করে দিচ্ছি প্রথম দিন থেকেই। তো আমরা একটু ফরচুনেট না? আবার যখন আমরা প্রশ্ন পড়তেছি তখন অলরেডি একটা পরীক্ষা কিন্তু হয়েই গেছে, আমরা সাজেশন, আমি সামনের দিনে যখন প্রশ্ন পড়াবো ততক্ষণে হয়তো সাজেশন তৈরি করে ফেলবো। তো এই একটা। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করি, তোমাদের কাছে তো কোশ্চেন আছে তাই না? থার্ড ইয়ার যে পরীক্ষা দিলা, তো যার কাছে সবগুলো কোশ্চেন আছে আমাকে একটু ছবি শেয়ার করে তো। আমি অনেকগুলো কোশ্চেন পাইছি কিন্তু কোশ্চেনগুলো ছবিগুলো ভালো হয়নি, মানে আমি যে ওয়েবসাইটে দেবো আমাদের সাজেশনের সাথে, যেমন একটু আমি দেখাই যে সাজেশনের সাথে যে কোশ্চেন গুলো দেই তোমরা অলরেডি তো জানো। তো যেমন এই যে এখানে যে সাজেশনটা আছে, এখানে দেখো নিচে আমি কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি। এই যে এরকম তোমরা একটু ফ্রেশ কোশ্চেন, মানে একটা ছবি তুলবা, সাইডে থাক, আমি ফটোশপ দিয়ে কেটে নিবো আর কি। হ্যাঁ সাইডে জায়গা থাক, হয়তো ফ্লোরের উপরে রেখে ছবি তুলবা, একটু যাতে ক্লিয়ার আসে এরকম। আর ছবি তুলে ক্লিক করার পরে একটু সময় ধরে থাকবা, তাহলে দেখবা যে কাঁপাকাঁপি হবে না, যে ছবিটা ফ্রেশ আসবে। এরকম একটু ছবিগুলো আমাকে দিও তো কেউ একজন, বা একাধিক জনও দিতে পারো, আমাকে একটু দিও তো। এটা আমি আমি সাজেশন করেছি অলরেডি থার্ড ইয়ারের একটা দুইটা, কিন্তু এখনো শেয়ার করতে পারতেছি না কোশ্চেনের অভাবে। আর তোমাদের সাথে যেহেতু আমাদের ওইভাবে কন্টাক্ট হচ্ছিল না, যার জন্য আমি বলতেও পারতেছিলাম না, চাইতেও পারতেছিলাম না। তো একটু কেউ একজন দিও তো, রিকোয়েস্ট থাকলো আর কি। আচ্ছা, থার্ড ইয়ার এক্সাম দিয়ে যা বুঝলাম, এসবি ফ্রি হ্যান্ড রাইটিং এই লেখা লাগতেছে। এসবি মানে জানি না, শর্ট বোর্ড তাই না? হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং এই লিখতে হবে, কারণ অত তো মনে থাকবে না। আর আর এখন বয়স হয়েছে না, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে মুখস্থ করতে পেরেছো এখন আর ওইটা পারবা না। আর ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো মার্কস আসে থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে যখন পরীক্ষা হবে দেখবে যে আইসে বলবা যে আমি তো অনেক সুন্দর লিখেছি, আমি তো একবার মুখস্থ লিখেছি, হুবহু লিখেছি, তাও কেন মার্কস পেলাম না? কারণ থার্ড ইয়ারের টিচাররা চাই স্টুডেন্টরা একটু নিজে থেকে লেখুক, একটু মুখস্থ, একটু নিজে থেকে লেখুক, এরকমটাই চায়। তো যারাই নিজে থেকে লিখেছো একটু যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো মার্কস পাবা। দেখো অনেকে আছে এত গ্রামার ভুল, এত এই সেই ভুল, তো তারাই ভালো মার্কস পাবা। আচ্ছা, এই গেল। এবার আসতেছে হচ্ছে
পিডিএফ ফাইল দিবেন না থার্ড ইয়ারের মতো? হ্যাঁ, পিডিএফ তো পাবাই। এই যে এই ক্লাসের পরেই আমি এই যে এই ভিডিওর পিডিএফটা দিয়ে দেবো। এখানে যে বলতেছি না যে এই দুইটা ভিডিও, আহ, এই দুইটা ভিডিও দেখে নিতে বলতেছি, এই স্টোরির পিডিএফটা এই ক্লাস শেষে আমি দিয়ে দেবো। এটা দিব হচ্ছে যে এই গ্রুপে, এই গ্রুপ থেকে তোমরা ডাউনলোড করে রেখে দিবা তোমাদের কাছে, যাতে করে না হারিয়ে যায়। আর আমি নতুন একটা ফেসবুক আইডি খুলেছি, আমি জানি না ওইটাও হয়তো একটা সময় ডিলিট হয়ে যাবে, কিন্তু ওইটাতেও আমি তোমাদেরকে অ্যাটেন্ড করাই নিব, যাতে করে যদি ডিলিট না হয় আর কি, তাহলে আমরা ওইটা থেকে বেনিফিট নিতে পারলাম। তবে এবার এবার আমরা মাল্টিপল জায়গায় রাখবো যাতে করে না হারায়। আচ্ছা, ফোর্থ ইয়ারের কোনো সাবজেক্টে ফেইল আসলে কি আবার পুরা কোর্স এক্সাম দেওয়া লাগে? না, ওই একটাই দেওয়া লাগে, একটা সাবজেক্টে দেওয়া লাগে, শুধু ওই একটাতেই দিতে হয়। কিন্তু ওই যে একটা বছর লস হয়ে যায়, তুমি মাস্টার্সে ভর্তি হইতে পারতেছো না। আবার একটু শরমও লাগবে এই সময়, ফোর্থ ইয়ারে মানে অনার্সে মানুষ ফেল করে, এইটা ইয়ে হয়ে শরম লাগবে। তো শুরু থেকে একটু ভালো করে পড়ার চেষ্টা করো, যাতে করে আহ, ওইটা না হয় আর কি। আচ্ছা, এটা গেল। আর কারো কোনো কোশ্চেন? স্যার, আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলো। হচ্ছে, আপনি তো আমাদের এই যে লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো তো শেয়ার করবেন বললেন, তাই না? এই একটা শেয়ার করব, একটা। না, ইউটিউবে না, আমাদের মাঝে তো শেয়ার করবেন। হ্যাঁ, 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 হ্যাঁ। তো স্যার, মাঝে মাঝে হয় কি, ওই রেকর্ডিং মানে আমি কোনো স্পেসিফিক টপিকের যে রেকর্ডেড ক্লাসটা খুঁজতেছি বা খুঁজে পাচ্ছি না, এরকম যদি হয় সেক্ষেত্রে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে সেখানে যদি লিঙ্কগুলো দিয়ে রাখা হতো খুব ভালো হতো স্যার। এই যে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, এই তো পেজটা স্যার, দেখো, পিন আমরা করা মানে আছে। এই যে প্রশ্ন উত্তর ফেজের যে ক্লাসগুলো করব সেগুলোর আচ্ছা, থাকবে না? হ্যাঁ, ওইটাও থাকবে। এটা এই যে ধরো 1 নাম্বার, 2 নাম্বার, এরপরে এখানে আমি আলাদা একটা বক্স করে দিয়ে এখানে ওই প্রশ্ন উত্তরের যে আমাদের যে ক্লাসগুলো আর কি, এখন নতুন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আমার জি দিয়ে স্যার। থাকবে। 3 নাম্বারটা তখন ওকে। নিচে চলে যাবে অনেকখানি। হ্যাঁ, ওকে স্যার। তখন তোমরা বুঝতে পারবা যে এই দুইটা হচ্ছে আগেকার ভিডিও, এই দুইটা আমরা স্টোরি পড়তেছি, আর নতুন ক্লাসের ভিডিও হচ্ছে এই এই দুইটা লিঙ্ক নিচের নিচের গুলো দেখতে পাবা আর কি। আমি ওখানে বলে দেবো যে তোমাদের সেশন এবং ক্লাস উল্লেখ করে দেবো, এই পেজেই সব পাবা। ও, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে তোমরা সার্চ করে সব পেয়ে যাবা। তবে কপি করতে পারবা না, এই যে কপি প্রোটেক্টেড করে দিয়েছি। কারণ হচ্ছে যে ওই যে অনেক, যেমন আমার সাজেশন গুলো আমি দেখলাম এবারে সেল হয়েছে বই আকারে, সাজেশন তৈরি করে ওর ভেতরে বিক্রি করেছে লোকজন। তো আমার সমস্যা নাই, লোকজন বিক্রি করেছে, এটা ঠিক আছে। কিন্তু অনেকেই আমাকে মেনশন করতেছিল যে যে আপনার এটা বিক্রি হচ্ছে, সেল করতেছে। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার কপি প্রোটেক্টেড করে দিয়েছি। ওকে। আরেকটা সুবিধা হচ্ছে আমি নিজেই যেহেতু ওয়েব ডেভেলপার ছিলাম, সেই জন্য এই কাজগুলো আমি নিজে করতে পারি, আমার ওয়েব ডেভেলপমেন্টের জন্য আলাদা টাকা দিতে হয় না। তো সব মিলে আমি এটা, কিন্তু আমি ধরা খেয়ে গেলাম যে ফেসবুকের কাছে এসে। আচ্ছা, এবার দেখো, আমার আমার মোবাইলটা মাঝে মাঝে আমার ছেলেরা ওই ভিডিও টিডিও, কার্টুন টার্টুন দেখে, তো কখন কোন লিঙ্ক এসেছে হয়তো ক্লিক করে দিয়েছে, দেওয়ার পরে এগুলো সব চলে গেছে আর কি। মাস্টার্সের ইএলটি নিতে চাইলে কি এখন ইএলটি নিতেই হবে? আম, না, এরকম কোনো ইয়ে নেই, মাস্টার্স আলাদা। আর আরেকটা জিনিস, মাস্টার্সে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করো তাহলে তার ইএলটি আলাদা নেওয়ার কোনো সুযোগ নাই। ওইখানে মাস্টার্সের আলাদা সিলেবাস। ওইখানেও এরকম স্টোরি, নোভেল, এটাগুলোই পড়তে হবে। ওইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলাদা যে মাস্টার ইএলটি তে মাস্টার্স করতেছি এরকম কোনো বিষয় নাই। হ্যাঁ, তুমি বাইরের দেশগুলোতে বা ঢাকা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্ডারে যদি মাস্টার্স করতে যাও, তখন সেক্ষেত্রে হয়তো বা স্পেসিফিক কোনো একটা সাবজেক্টের উপরে নিতে পারবা, ইএলটির উপরে বা অন্য কিছু, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই সুযোগ নাই। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আলাদা করে ইএলটি নাইও মাস্টার্স করার জন্য। আছে কিনা আমি জানি না, তবে আমি যতটুকু জানি, সিলেবাস যতটুকু জানি ততটুকুতে নাই। আর প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাইলে ওইটা আলাদা করে, কিন্তু এরকমটা না, বাধ্যবাধকতা নাই যে এখানে থাকতেই হবে, এরকমটা না। প্রাইভেট ইউনিভার্সিটিতে তো অনেক কিছুই আছে যেগুলো পড়াও লাগে না। আমার আমার সময়টাতে, আমি যখন মেবি থার্ড ইয়ারের শেষে ফোর্থ ইয়ারে উঠবো উঠবো করতেছি, তখন আমার এক ফুফাতো ভাই, সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশে ফার্স্ট ইয়ারে আমার কাছে আইডিয়া নিতে গেল। আমার মাস্টার্স করে বের হওয়ার আগে ও গিয়ে চাকরিতে ঢুকলো। মানে অনার্স কমপ্লিট করে, তাহলে বুঝো। তো
প্রাইভেট ইউনিভার্সিটি তো প্রাইভেট ইউনিভার্সিটি, তুমি গেলে ওরাই সিস্টেম করে তোমাকে দিয়ে দেবে। আচ্ছা, আমার তো 2 ইয়ার গ্যাপ গেছে, আমি কি মাস্টার্সে পাবলিকে অ্যাপ্লাই করতে পারবো? আমি জানি না পাবলিকে পারবা কিনা, ওইটা তখন জানতে পারবো আর কি। 2 ইয়ার গ্যাপ গেছে মানে তোমার আর রেজিস্ট্রেশনও কিন্তু শেষের দিকে। রেজিস্ট্রেশনের মেয়াদ মানে 7 বছর। তো তুমি একটু মানে একবারই যাতে পাশ করতে পারো এবছর, একটু এই চেষ্টাটা করো, গ্যাপ যাওয়া ঠিক না। আচ্ছা বলো, আর কারো কোনো কোশ্চেন আছে ফোর্থ ইয়ার নিয়ে? ফোর্থ ইয়ার নিয়ে কোশ্চেন থাকলে করো। হ্যাঁ, বা আমাদের প্রসেসটা, ফোর্থ ইয়ারের প্রসেস গুলো নিয়ে। আচ্ছা, ঘুমাচ্ছ নাকি? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থেকো। সামনের দিনের ক্লাস হবে আমাদের 8টা 15-তে। আজকে যেমন 9টা 15-তে শুরু হলো, সামনের দিন 8টা 15-তে হবে। আমি বারবার জানিয়ে দিবই তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর তোমরাও একটু ইয়ে করো। আর আরেকটা জিনিস, তোমাদের আমি তো অনেককে জানাইতে পারিনি, তোমাদের যে গ্রুপ আছে, হ্যাঁ, থার্ড ইয়ারে যে গ্রুপটা ছিল, ওই গ্রুপে আমি, আমার অ্যাক্সেস নাই আর কি। আমি এখন না, নোবডি। তো তোমরাই এখন ওই গ্রুপের আছো, এবং ওই গ্রুপে তোমরা এখনো পোস্ট টোস্ট দিতে পারবা। তো তোমরা একটু কাইন্ডলি আমাদের যে ক্লাস শুরু হয়েছে এই রিলেটেড পোস্ট টোস্ট দিও, যদি ওখান থেকে আরো অনেকে আছে, কারণ ওখানে প্রায় 260 জনের মতো আছে। বাট আজকে তোমরা এখন পর্যন্ত জয়েন করেছো অনলি 10-12 জন। তো আমি অ্যাক্টিভ থাকলে হয়তো বা 50-60 জন জয়েন হয়ে যেত প্রথম ক্লাসেই। তো এটা একটু জানাইতে পারো। আর তোমাদের কাছে ওই যে আরেকবার স্মরণ করাই দিই, একটু কোশ্চেন গুলো আমাকে দিয়ে তো কেউ একজন। না, 9টায় ভালো ছিল, কিন্তু 9টায় একটু সমস্যা হচ্ছে আর কি। তোমরা একটু 8টা 15-তে এসো। আর কারো যদি খুব সমস্যা হয়, হয়তো যাতে মাঝে মাঝে মিস যায় বা এরকম কিছু, তো সেক্ষেত্রে একটু ভিডিও গুলো দেখে নিও ওই যেদিন যেদিন মিস যাবে। স্যার কোশ্চেনগুলো দিয়েছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওইগুলো নিয়ে আমি একটু এদিক সেদিক থাকলে আমি কেটে কুটে নিয়ে ওইটা হচ্ছে আমি বসায় দেবো থার্ড ইয়ারে। ধন্যবাদ তাহলে তোমাকে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আমরা কয়েকটা দিন 8টায় নেই, তারপরে আমরা দরকার হয় টাইমটা চেঞ্জ করব, মানে একটু সমস্যা হচ্ছে আর কি। দেখবা আচ্ছা, 8টায় ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ। 8টা 15-তে ঠিক আছে মনে হয়। আচ্ছা যাই হোক, এটা এটা নিয়ে ইয়ে থাকবে, কিন্তু কয়েকদিন ক্লাস করলে দেখবা অ্যাডজাস্ট করে ফেলতেছো। আর আমার মনে হয় না যে আমার আগে, অনেকেই আছে যে একাধিক জায়গায় প্রাইভেট পড়ে, তো আমার মনে হয় না যে আমার আগে কেউ শুরু করেছে। কারণ গত 3 দিন আগে 4 দিন আগে ক্লাস, তোমাদের পরীক্ষা শেষ হলো আর আজকেই শুরু করেছি আমি। তো এত দ্রুত মনে হয় না কেউ শুরু করেছে, তো তাও শুরু করতে পারে অনেকে হয়তো বা। তো যাই হোক, আমার সময়টাই একটু দেখো, মানে 8:30-তে, এটা এটা আমার জন্য বেশি সুবিধা। ওকে, সো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো। আর আজকের এই ভিডিওটা আমি ইউটিউবে দেবো, তোমাদের কাছে অনুমতি নিয়ে রাখলাম। এটা জাস্ট হচ্ছে যাতে সবাই ইয়ে করতে পারে আসলে, জানতে পারে সেজন্য। আর সামনের দিন থেকে যে ভিডিওগুলো হবে এগুলো আর কেউ পাবে না, তো এগুলো আমাদের ইয়ে গ্রুপে থাকবে। তো ঠিক আছে, ভালো থেকো। আর এমনিতে কোনো কোশ্চেন থাকলে সার্বক্ষণিকভাবে আমি হোয়াটসঅ্যাপে এখন আছি, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।